সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। এই ছুটি হোটেলের সব থেকে সুন্দর যে পার্ট সেটা হচ্ছে এই ভিউটা। দেখো সামনেই লাভা মনেস্ট্রি। আজকের পর্বে আমি কথা বলবো আমাদের সবার অন্যতম প্রিয় একটা ডেস্টিনেশন কালিম্পংয়ের অন্যতম জনপ্রিয় এই শৈল শহর লাভার ব্যাপারে। এই পর্বে জানাবো লাভা মনাস্ট্রির একেবারে কাছে লাভা বাজারে থাকার অন্যতম সেরা এক ঠিকানা, যা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। জানাবো দুর্দান্ত এই বাঙালি হোটেলের কথা, যারা এই উচ্চতাতেও আমাদেরকে উপহার দিচ্ছে সম্পূর্ণ বাঙালিয়ানা একটা মেজাজ। এই হোটেলের খাওয়া দাওয়া থেকে রুম ইন্টেরিয়ার সমস্ত জায়গাতেই আছে ক্লাসিক এক বাঙালি মেজাজ, যার পরতে পরতে আছে নস্টালজিয়া। এই হোটেলের সামনেই আছে আমার, আপনার, আমাদের সবার পছন্দের দি লাভা মনাস্ট্রি। মনাস্ট্রির এই গেটটা পেরিয়ে ঢুকে পড়লেই যেন পৌঁছে যাওয়া যায় আমাদের স্বপ্নের এক রাজ্যে। অসাধারণ এই ভিউয়ের সাথে সাথে যতবারই আসি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করি। আচ্ছা, আপনারাও কি ঠিক এমনটাই অনুভব করেন? জানার আগ্রহ রইল। ভগবান তথাগত যেন ধ্যান মূর্তিতে বসে ভক্তি আর শান্তির পাঠ পড়াচ্ছেন প্রতিনিয়ত। মনে হয় ফেলে আসা কোনো জন্মের বন্ধন যেন তার সাথে আমার। আজ আমরা ঘুরে দেখব গোটা লাভা। লাভার কাছে আছে অসাধারণ এক ফলস, যার নাম ছাঙ্গে ফলস। এখান থেকে খুব সহজে পৌঁছে যাওয়া যায় ঋষভ, কোলাখাম। আশেপাশে ঘুরে দেখার জন্য দুর্দান্ত সব জায়গা আছে। লাভাতে 2 দিন কাটালে আশেপাশে অনেক জায়গা আছে যেটা মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঘুরে দেখা যায়। আছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। আজকের পর্বে জানাবো এই সব কিছুই। কিভাবে আসবেন অসাধারণ এই বাঙালি হোটেল অর্থাৎ ছুটি হোটেলে, জানাবো সে সম্পর্কেও। নমস্কার, আমি সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে। এবার তোমাদেরকে জানাই তোমরা কিভাবে আসবে এই ছুটি হোটেলে, অর্থাৎ আমাদের সবার প্রিয় লাভাতে। এই বর্ষায় লাভার সৌন্দর্য বেড়ে যায় বহু বহু গুণ। আজ দেখাবো সেই সমস্ত দৃশ্যগুলো। রাস্তা খুবই সহজ আর সিম্পল। শিয়ালদা অথবা হাওড়া থেকে ট্রেনে করে চলে এসো এনজেপিতে। এনজেপি থেকে রিজার্ভ কার অথবা শেয়ার কারে সরাসরি পৌঁছে যাওয়া যায় লাভাতে। আর রাস্তায় দেখা যায় দুর্দান্ত সব ল্যান্ডস্কেপ। এই গোটা রাস্তাটাই একটা মেমোরেবল জার্নি। পুরো রাস্তাটা শুধু চোখ কান খোলা রাখতে হবে। কত অসাধারণ দৃশ্য যে আমাদের চোখে ধরা দেবে এই রোড ট্রিপে, আমি সেটা তোমাদেরকে দেখাবো। আজকে আমরা যাব এনজেপি থেকে লাভাতে। তবে আমার মতে এনজেপি ছাড়াও নিউমাল জাংশনে নামা যায়। যদি তোমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আসো তাহলে ডেফিনেটলি নিউমাল জাংশনে নামো, কারণ নিউমাল জাংশন থেকে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় লাভাতে। একটু আগেই বলছিলাম না যে এই রোড ট্রিপটা হবে স্বপ্নের একটা রোড ট্রিপ, কারণ এই বর্ষাতে লাভা এক অপূর্ব রূপ ধারণ করে। শুধু এই রাস্তাটাকে দেখো। এখন আমরা যাচ্ছি চেলখোলা রিভারে। আমার মতে লাভা যাওয়ার পথে যে কটা জায়গা অসাধারণ সুন্দর, তার মধ্যে অন্যতম এই চেলখোলা রিভার বেড। অসাধারণ এই রিভার বেড, যারা ছবি ভিডিও তুলতে ভালোবাসো তাদের জন্য দুর্দান্ত একটা জায়গা। তাই লাভা যাওয়ার পথে এই জায়গাটাতে থামতে ভুলো না। আমরা এখন এসেছি চেলখোলা নদীতে। এখানকার লোকাল ভাষায় চেলখোলা নদী, যার আসল নাম দুধিয়া। আর এই জায়গাটা এত সুন্দর, এর আগেও একবার এসেছিলাম লাভা যাওয়ার সময় ডিসেম্বরে।
এবারে না এসে পারলাম না। আর এখন যেটা এখন ওয়েদারটা এতটা মনোরম, এখানে উপরে যেমন খুব মানে প্রচন্ড ঠান্ডা ছিল, আর একটা ওখানে মিস্ট ওয়েদার ছিল, এখানে তো একদম ক্লিয়ার ওয়েদার, আর অতটাও রোদ নেই, ওই জন্য হালকা মেঘলা। এর আগের বার যখন এসেছিলাম প্রচন্ড রোদ ছিল, ওই জন্য নদীর মধ্যে আমরা বেশিক্ষণ বসতেও পারিনি, বেশি ফটো ভিডিও করতে পারিনি। এবারে এখানে ওয়েদারটা এত সুন্দর, যার জন্য ওখানে নেমেছি, নদীর মধ্যে নেমেছি, নেমে ওখানে ফটো তুলেছি, ভিডিও করেছি, দারুণ লেগেছে। খুশি তো? হ্যাঁ, এবারে একদম মানে মনটা খুশি হয়েছে। যেটা সবচেয়ে বড় কথা, এখন যদি তোমরা এই সময়টা আসো, যারা এখন আসছো, প্রচুর জল এখন, কারণ বৃষ্টি হয়েছে কদিন আগেই, তাই এখন নদীতে জলের পরিমাণ খুব বেশি, আর অতি চমৎকার লাগছে জায়গাটা দেখতে। কিছু বসার জায়গা বানানো আছে, কিছু ভিউ পয়েন্ট টাইপ বানানো আছে, যেগুলো তোমরা এখানে বসে এনজয় করতে পারো। খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। আর যারা প্রকৃতিকে দুচোখ ভরে উপভোগ করতে চাও, তারাও অবশ্যই যাও। চারদিকে পাহাড়, আর তার মাঝখানে বয়ে চলেছে এই দুধিয়া নদী, যার লোকাল নাম চেল রিভার। প্রকৃতিটা এত সুন্দর, তোমরা যদি এখানে, আমি জানি না, এবার টাইম নেই, তাড়াতাড়ি করে ফিরতে হবে, আমি জানি না এখানে থাকা যায় কি না। যদি জানা থাকে আমাকে সাজেস্ট করো যে এখানে থাকার জায়গা আছে কি না, আর যদি তোমরা সুযোগ পাও তাহলে ডেফিনেটলি এখানে থেকো। এখন আমরা চলে এসেছি পাপড় ক্ষেত্রে। এই পাপড় ক্ষেতি খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড়, এই যে যেদিকে চোখ যায় সেদিকে পাহাড়, আর পাহাড়ের ঠিক কোলে এই পাপড় ক্ষেতি। এখানে গড়ে উঠেছে ছোট্ট একটা মার্কেট। লাভা যাওয়ার পথে বা কোলাখাম যাওয়ার পথে যদি খিদে পেয়ে যায়, যদি মালবাজার বা শিলিগুড়িতে ব্রেকফাস্টটা করা না হয়ে থাকে, তাহলে এখানে ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, এই যে পরপর প্রচুর খাবারের দোকান আছে, টয়লেট আছে, পার্কিং আছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া, একটু চা কফি খেয়ে মনটাকে চাঙ্গা করে নেওয়া, বাস এটার জন্য দারুণ একটা জায়গা। আমি দাঁড়িয়ে আছি পাপড় ক্ষেতি ব্রিজের উপরে। এই ব্রিজটা অসম্ভব সুন্দর, আর এই কালারফুল পতাকাগুলো এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করে। এরকম ব্রিজ তো আমাদের ওখানেও হয়তো আছে, কিন্তু পাহাড়ের বোধহয় একটা অদ্ভুত মায়া আছে। এই যে চারিদিকে এত সুন্দর করে পতাকা দিয়ে সাজানো, আমি জানি না, হয়তো কোনো পূর্বজন্মের কানেকশান আছে, তাই এই জায়গাগুলোতে এলে এরকম রং বেরঙের নিশানগুলোকে দেখলে আমার ভীষণ ভালো লাগে। ওম মানি পাদ্দে, এই সমস্ত জায়গায় আসলে মনটা একদম অন্যরকম হয়ে যায়। জায়গাটা দেখো। তাহলে কেমন লাগছে তোমাদের এই জার্নিটা? এবার আমরা যাব ছাঙ্গে ফলস দেখতে। লাভার খুব কাছে আছে লাভা ভিউ পয়েন্ট, সেখান থেকে যাওয়া যায় রিসপে। তোমরা যদি লাভাতে থাকো তাহলে একটা গাড়ি নিয়ে খুব সহজে আশেপাশের এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। লাভা থেকে চলে যাওয়া যায় রিসপ, যেটা এখানকার হাইস্ট পয়েন্ট। যদি ক্লিয়ার ডে থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো রেঞ্জ দেখতে পাওয়া যায়। আর খুব কাছেই আছে লোলেগাঁও। লোলেগাঁওয়ের বুদ্ধা পার্ক খুবই বিখ্যাত। তোমরা যদি পারো লোলেগাঁওয়ের ঝান্ডি বানসেট অর্থাৎ সানরাইজ পয়েন্ট, চারখোল, এই সমস্ত জায়গা ঘুরে দেখতে পারো। আমি এবারে ছিলাম সামথারে। সামথারের খুব সুন্দর একটা গ্রাম, যে গ্রামের অ্যাকচুয়াল নাম দেওরালি বা কবি গ্রাম। সেই ভিডিও অলরেডি চলে এসেছে আমার চ্যানেলে, গিয়ে তোমরা দেখে নিতে পারো। অসাধারণ একটা গ্রাম, যে গ্রাম এখনও ট্যুরিস্টদের কাছে ততটা জনপ্রিয় নয়। এই গ্রামের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ লেগেছে নিমজং হোমস্টে আর তাদের পরিষেবা। তোমরা চাইলে একটা উইকেন্ড কাটাতেই পারো ছবির মতো সুন্দর সাজানো এই গ্রামে। তাহলে চলো চটপট আমরা ছাঙ্গে ফলস থেকে ঘুরে আসি, আর তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য ছুটি হোটেল। এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ফলস দেখতে। এই গ্রামে থাকলে একটু সময় নিয়ে একটু আরামসে আমরা ঘুরছি। কালকে গেছিলাম এই নদীর সাইডটাতে, আর এখন যাব ছাঙ্গে ফলস। এখানে রামধুরাতে এলে বা লাভা, লোলেগাঁও, রিসপে এলে এই ছাঙ্গে ফলস দেখতে ভুলো না। দারুণ একটা জায়গা, আমি শুনেছি, দেখা হয়নি, আজকে দেখি। আমরা চলে এসেছি ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তা। লুংচুতে ছিলাম, এই রাস্তা দিয়ে লুংচু যাওয়া যায়।
আর এই রাস্তা চলে যাচ্ছে লাভার দিকে। আর এই হলো ছাঙ্গে ফলস। এখানে লেখাই আছে ওয়েলকাম টু ছাঙ্গে ফলস। রাস্তাটা কিন্তু সাংঘাতিক, দুদিকে একদম খাড়া রাস্তা নেমে গেছে, তার জন্য এইভাবে বাঁধিয়ে দিয়েছে। মানে যাদের একটু পায়ের প্রবলেম বাট তারা যেতে চায়। আসলে কালকে যেটা গেছিলাম নিচ দিয়ে রিভার বেড দিয়ে, সেখানকার রাস্তা তো ভয়ঙ্কর। এখানে কি হয়, ট্যুরিস্ট প্রচুর আসে, টিকিটের ব্যবস্থা আছে, যার জন্য এই ব্যবস্থাগুলোকে করা হয়েছে। এই যে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে যাতে বয়স্ক মানুষরা যেতে পারে। একেবারে খাড়া নেমে গেছে রাস্তা। এখন তো চলে যাচ্ছি মজায় মজায়, ওঠার সময় টের পাওয়া যাবে। আমরা এখন চলেছি ছাঙ্গে ফলসের দিকে। রাস্তা থেকে নেমেই সামনেই টিকিট কাউন্টার। চলো আগে টিকিট কাটবো আর তারপর যাব ছাঙ্গে ফলস। এই উপরের এখানে থাকবে গাড়ি, আর এখান দিয়ে যদি একটু নেমে আসলেই এই হলো টিকিট কাউন্টার। এখানে পার পার্সন 20 টাকা করে টিকিট। দিদি পার পার্সন 20 রুপিয়া করকে না টিকিট। এখান থেকেই ফলসের গর্জন আমি শুনতে পাচ্ছি। যারা একটু বয়স্ক মানুষ আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, তাদের জন্য এরকম ঘর করে দেওয়া আছে। অর্থাৎ উঠতে উঠতে যদি নামার সময় প্রবলেম কম, উঠতে উঠতে যদি কেউ হাঁপিয়ে যায় তাহলে এখানটা রেস্ট করা যায়। এটা কিন্তু ভালো, এটা দরকার। রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ। হাঁটুর জোর এবং মনের জোর দুই যদি থাকে তবেই ছাঙ্গে ফলসে আসা যাবে। রাস্তার অবস্থা এরকম, তবে খুব বেশি দূর নয়। রাস্তার প্রতিটা বাঁকে কিন্তু দারুণ একটা দৃশ্য। এখানে পুরো পাহাড় এইভাবে কেটে 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 ধাপ কেটে এই ধাপগুলোকে বানানো হয়েছে। এই রাস্তা দিয়ে যত নিচের দিকে নামছি তত একটা ড্যাম্প ওয়েদার। প্রবল গর্জন ছাঙ্গে ফলসে। এখানে এলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। মানে কোলাখাম বা নুনচু লাভাতে এলে এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস, আসতেই হবে এখানে। আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসে। এই নর্থ বেঙ্গলে আমি দেখেছি অনেকগুলো ফলস, আর সেগুলো শেয়ার করেছি তোমাদের সাথে। তবে আমার দেখা সেরা ফলস এই ছাঙ্গে ফলস। অপূর্ব সুন্দর তো বটেই, তার সাথে সাথে এত জল অন্য কোনো ফলসে আমি দেখি। গান করবে না, ও গান করছে। বাবার গান তোল। ছুটি হোটেল। এই গরমের ছুটিতে ছুটি কাটানোর জন্য আমি চলে এসেছি এই হোটেলে, যে হোটেলের নাম ছুটি হোটেল। অর্থাৎ বুঝতেই পারছো এই ছুটিতে যে কোনো ভ্যাকেশনে তোমার সময় কাটানোর, ছুটি কাটানোর সেরা ঠিকানা ছুটি হোটেল। আমি বলছি একদম হোটেলের সামনে দাঁড়িয়েছি। প্রথমত এই দিকটা যদি বলি, দেখো ওই যে মাছ ফোড়ন, এই কিচেনটা, এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, একটু ভিজিবিলিটি কম আছে। ওই হলো মনাস্ট্রি, মানে লাভা মনাস্ট্রি। আর এই যেটা বলছিলাম যে ছুটি হোটেল লেখা আছে, বাট দিস ইজ আ হোমস্টে। কারণ রুমে ঢুকলে খাওয়া দাওয়া সব কিছু এখানে হোমস্টের মতো। এখানে ঢুকতেই যেটা প্রথমে চোখে পড়বে সেটা ওদের ডাইনিং হল, আর এই পাশেই রিসেপশন। এতদিন পর ফার্স্ট টাইম তো একসাথে ঘুরতে এসেছি, কেমন লাগছে তোমার বলো? আমার যে কি ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যি এত ভালো লাগছে, এবং আর সঙ্গে সঙ্গে এত অ্যারেঞ্জমেন্ট, মানে তোর জন্যই পেয়েছি। না, এই হোটেলটা সত্যি ভালো, সত্যি এখানে ভালো লেগেছে। এখানে পরিবেশটা খুব সুন্দর, রুম টুম সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, নিট অ্যান্ড ক্লিন। আর খাওয়া কেমন, মানে টেস্ট কেমন? ভালো, একদম বাড়ির মতো। বাড়ির মতো, বুঝতে পারছি না যে বাইরে খুব ঠিক ভালো ঠিক ঠিক। আর তোদের কেমন লাগছে সবার? রান্না টেস্ট সব ঠিকঠাক তো? ব্যাস একদম। দিদি টেস্ট একদম একদম অল ওকে? মাথা দিয়ে ডাল একদম মনে হচ্ছে আমাদের মানে একদম বাঙালি।
ঠিক ঠিক, আমরা ঘুরতে এসে তো এটাই চাই যে আমাদের বাড়ির মতো যেন খাবারটা হয়, আমরা মানে এতটা জার্নি করে আসার পরে যেন খাবারটা মানে ভালো হয়। গরমের ছুটি কাটাতে আমরা চলে এসেছি ছুটি হোটেল, যেটা একদম লাভা মনাস্ট্রির ঠিক পাশেই। আর রুমটা তো দেখতেই পাচ্ছ, ডাবল বেডরুম, খুব সুন্দর সাজানো গোছানো, খুব কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে। এটা একটা ব্রাশ দিয়ে দিয়েছে, ব্রাশ এবং কোলগেট ও দুজনের জন্য দুটো, একটা সোপ আর শ্যাম্পু অ্যান্ড শাওয়ার জেল। খুব সুন্দর, একদম প্রিমিয়াম হোটেলের মতো ফিল, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এখানে ছোট্ট একটা ওয়ার্ডরোব, আলাদা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে, তার কারণ এখানে প্রচন্ড ঠান্ডা, তো এই ঠান্ডার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। আর সব থেকে আমার ভালো লেগেছে এই হোটেলের, দেখো এই বাঁশ দিয়ে মানে ব্যাম্বু দিয়ে একটা ওয়ার্ক, একটা আর্ট ওয়ার্ক, এবং যার জন্য সিলিংটা দুর্দান্ত লাগছে। আর এইখানে যদি বলি, বিরাট বড় একটা জানলা তো আছেই, এই জানলাটা কিন্তু আজকে ক্লাউডি, লাভার মেন বাজার, এইটা কিন্তু লাভা মেন রোড। একবার দাও, একবার দেখাই তোমাদেরকে, এইটা হচ্ছে লাভা মেন রোড। দেখো, তোমরা যদি সার্ভিস গাড়িতে যেতে চাও তাহলে এই রাস্তা দিয়েই কালিম্পংয়ের সার্ভিস গাড়ি যাবে। এই যে এখন যে গাড়িগুলো যাচ্ছে, এই সার্ভিস গাড়িগুলো কিন্তু যাচ্ছে, যেগুলো তোমাকে নিয়ে যাবে কালিম্পং, সামথের বিভিন্ন জায়গাতে। তোমরা চাইলে একেবারে ডিরেক্টলি এখান থেকে শেয়ার গাড়ি মানে সার্ভিস কারে করে তোমরা চলে যেতে পারো। আর এই যে বিল্ডিংটা দেখছো, এই হোটেল গ্রিন প্যালেস, তার ঠিক ওইখানটা ওই হলো লাভা মনাস্ট্রি। এই যে দেখা যাচ্ছে না, এই যে দেখো সোজা, আমার এই আঙুলের সোজা হলো লাভা মনাস্ট্রি। তো এই হোটেল থেকে একদম লাভা মনাস্ট্রি দেখা যায়। লাভা মনাস্ট্রিতে তুমি সমস্ত কিছু দেখতে পাবে যদি ক্লিয়ার ডে থাকে। আজকে ভীষণ ক্লাউডি, কাল সকালে আমি নিশ্চয়ই দেখাবো। আর এখানে আছে একটা ব্যালকনি, এই যে বেশ বড় সড়ো ব্যালকনি। আর এবারে কিন্তু গরমের ছুটিতে আমি একা নেই, আমার পরিবার এসেছে, আমার দিদি, জামাইবাবু, তার মেয়ে জামাই, সবাই একসাথে আমরা এসেছি। তোমাদেরকে দেখাই, এই হলো লাভা মেন রোড। এটা দিয়ে ওপরে গেলে এই লাভা বাজার, দেখাও ওই জায়গাটা। এটা দিয়ে যদি তোমরা ওপরে যাও তাহলে এই রাস্তাটাই হচ্ছে লাভা বাজার চলে যাচ্ছে। আর এখানে আরেকটা আই লাভ লাভা লেখা আছে, আর একটু উপরে যেতে হবে। আর ওখানে যেটা মেন আই লাভ লাভা, সেটা তো আরেকটু দূরে যেতে হয়, সেটা গাড়ি করেই যেতে হবে, এখান থেকে হেঁটে যাওয়া যাবে না। এই হলো লাভা মনাস্ট্রি, একদম একটা বিল্ডিং পরে। তো লাভা মনাস্ট্রির একদম পাশে আছি আমরা, দুর্দান্ত একটা জায়গা। আর লাভার সৌন্দর্য তো অসাধারণ। ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, দেখো ওয়াশরুম মোরলেস সব জায়গাতেই সেম, এখানে যথেষ্ট ক্লিন, লাভার মতো জায়গা যেখানে প্রচুর টুরিস্ট আসে, সেখানে একটা ক্লিন টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা খুব ভালো লাগছে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট, 24 ঘন্টা এখানে গিজারের ব্যবস্থা আছে, এটা খুব ভালো। এখানে বলে রাখি, এই যে রুমটায় আমি ছিলাম, এটা একটা ডাবল বেডরুম, যার ভাড়া মাত্র 1,500 টাকা। যারা এই ক্রিয়েটিং আওয়ার স্টোরির সাবস্ক্রাইবার, রেগুলার ভিউয়ার্স, তাদের জন্য থাকছে স্পেশাল একটা ডিসকাউন্ট, যার জন্য দেখতে হবে এই গোটা ভিডিওটা। আমি স্ক্রিনের মধ্যে একটা স্পেশাল কুপন কোড দিয়ে দেবো, যে কুপন কোডটা এই হোটেলে গিয়ে দেখালে তোমরা পাবে বিশেষ ছাড়। এই হোটেলের সব থেকে যেটা সুন্দর লেগেছে, এই জায়গাটা নাম দিয়েছে আড্ডাখানা। দেখো জায়গাটা, এর থেকে সুন্দর ভিউ, এর থেকে সুন্দর জায়গা আর কি হতে পারে। এটা বাঙালিদের জন্য পারফেক্ট একটা আড্ডা প্লেস। দেখো কিভাবে বানানো হয়েছে। আমরা বসবো, আমরা নিশ্চয়ই লাঞ্চ করার পরে বসবো, কারণ আজকে আমার সাথে আমার পুরো ফ্যামিলি আছে, আমার দিদি, জামাইবাবু, তার মেয়ে জামাই, সবাই আছে। দুর্দান্ত, মানে এই হোটেলের প্রত্যেকটা জায়গাতে না একটা অদ্ভুত আর্টওয়ার্ক আছে। সি, দিস ইজ আড্ডাখানা। বাঙালি তো আড্ডা ছাড়া বাঁচে না, তাই বাঙালির জন্য আলাদা করে এই আড্ডাখানা বানানো হয়েছে। দ্যাট ইজ অ্যামেজিং। মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, ছুটি হোটেলের সব থেকে সুন্দর জায়গা আমার কাছে, কারণ এটা হলো আড্ডাখানা। এই জায়গার নাম আড্ডাখানা, যেখানে বসে তোমরা জমিয়ে আড্ডা মারতে পারো। এটা বাঙালির জন্য এরকম একটা জায়গায় তো চাই, কারণ আড্ডা প্রিয় বাঙালি আড্ডা ছাড়া কি চলতে পারে? এবারে যেমন আমরা সপরিবারে এসেছি, তোমরা যদি তোমার ফ্যামিলিকে নিয়ে যেতে চাও তাহলেও থাকছে একটা দুর্দান্ত অফার শুধুমাত্র আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য। এই স্পেশাল অফারটা কি সেটা এক্ষুনি বলছি, তার আগে বলি ছোট্ট একটা টাস্ক তোমাদের জন্য আছে। কিছু না, তোমাদের ভালো লাগাটাকে শেয়ার করতে হবে।
অর্থাৎ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ছুটি হোটেল যদি তোমাদের ভালো লাগে, তাহলে সেটা তোমরা শেয়ার করো তোমাদের সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ ইনস্টাগ্রাম বা ফেসবুকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর বেশি বেশি করে কমেন্ট করো এই ভিডিওতে। অর্থাৎ এই ভিডিওটা যে সব থেকে বেশি শেয়ার করবে এবং কমেন্ট করবে, ক্রিয়েটিং আওয়ার স্টোরি টিম সেখান থেকে একজন উইনারকে বেছে নেবে, অর্থাৎ একজন লাকি কাপলকে, যারা সম্পূর্ণ বিনামূল্যে এই ছুটি হোটেলে থাকা সুযোগ পাবে। এই হোটেলের প্রত্যেকটা কোনায় একটা আর্টওয়ার্ক। ছুটি হোমস্টে ফ্যামিলি ফিল্ম, দেখো প্রত্যেকটা যে এখানে জিনিস টানানো আছে, একটা ছবি ফ্রেম, প্রত্যেকটা জায়গায়। এই জায়গাটা দেখো ফেলে দেওয়া জিনিস, চার্জার, বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর বানানো হয়েছে। ছুটি হোটেল কিন্তু এটা কিন্তু হোমস্টের মতো, কারণ এখানে পার ডে পার হেড থাকার ব্যবস্থা আছে, মানে 4 বেলা থাকা খাওয়া সব কিছু দিয়ে এখানে ব্যবস্থা আছে। এটা ছুটি হোমস্টে। আর তোমরা যদি এটাকে চাও শুধু রুম বুকিং, সেটাও হয়ে যাবে। অসম্ভব ভালো আর্টওয়ার্ক। আজ কিন্তু আমার একেবারে ফুল ফ্যামিলি, মানে পুরো পরিবার এসেছে। দিদি, জামাইবাবু, পরিচয় করিয়ে দিই, দিদির মেয়ে, জামাই, আমার খুব ক্লোজ পুরো ফ্যামিলি আমার এখানে উপস্থিত, এবং শম্পা আমার ভাগ্নি, তার বান্ধবী। তো আমরা একদম এই যে টেবিলটা ম্যাক্সিমাম টাইমে আমরা 2 জন খেতে বসি, গোটা টেবিল জয়েন করা হয়েছে, আর আমরা ফুল ফ্যামিলি বসেছি। 2টো চেয়ার ফাঁকা আছে, কমপ্লিট হচ্ছে এক্ষুনি আমরা বসলে। আমি একদম ঢুকে এসেছি ছুটি হোটেলের কিচেনে, এবং বুঝতেই পারছো একেবারে ঘরোয়া পরিবেশ। এটা কিন্তু হোটেল না, আমি বারবার বলছি ছুটি হোটেল, সামনে লেখা আছে, বাট দিস ইজ আ হোমস্টে, যেখানে তোমরা 4 বেলা খাওয়া এবং থাকা একসাথেই প্যাকেজ করতে পারবে। আমারই ছোট ভাইয়ের মতো অম্লান, যার সাথে পরিচয় হয়েছিল আগের বার লাভাতে এসে, এবং তখনই প্ল্যান যে তোমার হোটেলে নেক্সট টাইম আসলে ডেফিনেটলি থাকবো। তো এবারে পুরো ফ্যামিলি নিয়ে এসেছি, এবং পুরো ফ্যামিলি আমার এসেছে তোমার এখানে, এবং সবাই খুব খুশি। আমি সবার থেকে রিভিউ নিলাম, রুম কেমন, খাওয়া দাওয়া কেমন। আপাতত ফার্স্ট ডে এটা, আর তারপরেও তো আমি 1-2 দিন থাকার পরে তো ডেফিনেটলি জিজ্ঞাসা করবো কেমন হলো। আমি একটু আগেই বলছিলাম যে ছুটি হোটেল ইটস নট আ হোটেল, ইটস হোমস্টে, কারণ এখানকার খাওয়া দাওয়া ভীষণ ঘরোয়া। একটু আগেই আমার দিদি আমার পুরো ফ্যামিলি খেলো, আমার একটু আসতে ঢুকতে দেরি হয়েছে। তো ব্যাপারটা হলো যে প্রচণ্ড ভালো খাবার দাবার, ওদের থেকে যা রিভিউ পেলাম। আর এখানে একটু মেনুটা বলে দিই। আজকের লাঞ্চের মেনু হলো, দেখো সুন্দর করে আলু ভাজা দিয়েছে, তার সাথে ব্যাট পাঁপড় আমাদের, ডাল, ইঁচড়, মাছের কালিয়া এবং চাটনি। আর কি দরকার বলো তো? মানে এরকম একটা ঘরোয়া পরিবেশে এরকম সুন্দর করে খাবার দাবার দিয়েছে। এবার নিশ্চয়ই দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে, নর্মাল হবে। লাভাতে আছি, পাহাড়ি অঞ্চলে, মাছের মুড়ো দিয়ে একটা ডাল করেছে, মনে হচ্ছে আমি কলকাতায় বসে খাচ্ছি, বাঙালি একটা রান্না খাচ্ছি, যেটা কিন্তু আমার দারুণ লাগলো। এবং তার সঙ্গে আলু ভাজাটাও খুব ভালো, এখানকার রান্না ভীষণ ভালো, একদম ঘরোয়া রান্না। লাল লাল এঁচড়, বাপির মনে এটা বিশাল পছন্দ হয়েছে। হ্যাঁ, ফ্যামিলিটা কমপ্লিট হতো মা আর বাবা আসলে। দেখা যাক নেক্সট টাইম যদি ট্যুরে আসি, কারণ দিদি আমায় বলতে ভীষণ খুশি হতো। একই সঙ্গে ছোটোবেলা থেকে বাবা দিদি এরা সবাই বড় হয়ে উঠেছে, তো সেটা একটা দারুণ গেট টুগেদার হতো। যাই হোক, বাকি কথা তো আড্ডা রুমে গিয়ে বলবোই। এখন নিলাম কাঁঠালের এঁচড়, মানে পাহাড়ে বসে বাঙালির প্রিয় একটা খাবার, প্রিয় একটা পদ এই কাঁঠালের এঁচড়, এঁচড়ের তরকারি সাধারণ। এঁচড়টা ভালো হয়েছে, তবে আমি যেহেতু অনেস্ট রিভিউ এটাই বলবো, এখানে লবণটা একটু কম আছে, বাকি সব ঠিক আছে। হোটেলের খাবার একটু লবণটা মাখিয়ে খেতে পারো, লবণটা একটু কম হওয়াই ভালো, কারণ এক একজন তো এক এক রকম খায়, সেক্ষেত্রে যদি বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে অনেকেই খেতে পারবে না, একটু বেশি কম। পাহাড়ে মাছ পাওয়া কিন্তু একটা বিরাট ব্যাপার, মানে খুব কম জায়গাতেই মাছটা অ্যাভেলেবেল। কারণ পাহাড়ি হোমস্টে বা যে কোনো জায়গাতে আমরা যেটা মেনলি দেখেছি সেটা হলো ডিম দেওয়া হয় লাঞ্চে, একটা সেট মেনু থাকে, ডিম
এবং রাত্রেবেলা চিকেন। এটা কিন্তু সেট মেনু। সেখানে পাহাড়ে এসে মাছ পাওয়াটা এবং বাঙালি মাছে ভাতে বাঙালি, তো সেই বাঙালি পাতে মাছ দেওয়াটা কিন্তু একটা দারুণ ব্যাপার। মাছটা খুবই ফ্রেশ, সুন্দর রান্না। যে কটা রান্না খেলাম সবই ঘরোয়া রান্না এবং যথেষ্ট ভালো লাগলো। খুব একটা রিচ নয়, খুব ভালো। আমি এসেছি এখন ছুটি হোটেলের 301 নম্বর রুমে। আমার ঘরের সিলিংটা যেরকম ওই ব্যাম্বু দিয়ে কাজ করা, এটা একদম মডার্ন একটা রুম, ফল সিলিং করা। আর এখানে আছে শম্পা, অর্থাৎ আমার ভাগ্নি, আমার দিদির মেয়ে। কেমন লাগছে বল রুমটা, ওভারঅল হোটেল পরিবেশ? অমল কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক। সুন্দর একটা এনভায়রনমেন্ট করে রেখেছে রুমের মধ্যে, আসলেই মনটা ভালো হয়েছে এখানে। আর রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি, ব্যালকনি, এদিকে ভিউ আছে, হ্যাঁ ভিউ আছে এদিকে। এই যে এখান থেকে লাভা মনাস্ট্রি একদম দেখা যাচ্ছে, ওই লাভা মনাস্ট্রি। আর এই হচ্ছে মেন রোড লাভার। এই যে পুরো ফ্যামিলির সঙ্গে আমরা সামার ভ্যাকেশনে এসেছি, এইভাবে একদম বিছানায় বসে, এখানে প্রচুর ঠান্ডা, আর একদম কম্বলের তলায় বসে জমিয়ে আড্ডা চলছে। এই পরিবেশটাই কিন্তু আলাদা। আর একসাথে ঘুরতে আসার এটাই মজা। ফ্যামিলি না থাকলে না ঘোরাটা কোথাও না কোথাও একটু ইনকমপ্লিট থেকে যায়। তো এবারে সত্যি ফ্যামিলির সঙ্গে একসঙ্গে এসে আমার তো দুর্দান্ত লাগছে। আমাদের তো ভীষণ ভালো লাগছে যে আমরা এইভাবে সবাই একসঙ্গে আমরা সবাই ঘুরতে পারছি। ঠিক, খুবই ভালো লাগছে। বলো কেমন লাগছে তোমার? ভালো লাগছে। একটু আগেই বললাম ছুটি হোটেলের একদম পাশেই এই লাভা মনাস্ট্রি। তো আমরা রেডি হয়ে লাভা মনাস্ট্রির দিকে একটু যাচ্ছি। আগে একবার গেছিলাম, রেডি কিছু হয়নি আসলে, এশিয়ার কোনো কিছু চেঞ্জ করি, হ্যাঁ খেয়েই বেরিয়ে পড়েছি ওই আর কি। লাভা মনাস্ট্রি আগেও আমি এসেছি, সত্যি খুবই ভালো লাগে। তবে আজকে খুব ক্লাউডি, ওয়েদারটা এতটাই খারাপ যে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। হাত বাইরে আছে, একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। আর সারাক্ষণই এখানে ওয়েদারটা কুয়াশা, মিস্ট, এদিকে রোদ, এদিকে মেঘ, দারুণ লাগছে। পুরো ভ্যালিটাকে দেখো। লাভা মনাস্ট্রি খোলার টাইম সকাল 5টা থেকে 5:30 এটা খুলে যায়, মানে ভোর 5টা থেকে 6টা এটা এদের প্রেয়ার টাইম। আর বিকালবেলা 5:30 6টা এটা বন্ধ হয়ে যায়। আর মনাস্ট্রির ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখবো বলেই তো বেঁচে থাকা। কাল 4:30-র মধ্যে খুলে যায়। 5টা থেকে 6টা ওদের প্রেয়ার টাইম। আর সন্ধ্যাবেলা এই টাইমটা, অর্থাৎ শীতকালে 4টে থেকে 5টা ওদের প্রেয়ার টাইম। 5টা 5:30টার মধ্যে, মানে সন্ধ্যাবেলা, এই মনাস্ট্রিটা বন্ধ হয়ে যায়। লাভাতে এলে অবশ্যই লাভা মনাস্ট্রিতে আসা উচিত, কারণ এখানকার সব থেকে বড় একটা মনাস্ট্রি এবং অসাধারণ একটা মনাস্ট্রি। চলো পুরোটা ঘুরে দেখাই। গেট থেকে ঢুকেই এই লাভা মনাস্ট্রি চোখে পড়বে। এখানে অনেকগুলো স্তূপা করা আছে, প্রায় 7-8খানা। অসম্ভব সুন্দর একটা জায়গায় লাভা মনাস্ট্রি। তবে নিচে, গেট থেকে নিচে নামলেই কিন্তু এটা মেন মনাস্ট্রি নয়। অনেকে এই জায়গাটা এসে ঢোকার চেষ্টা করছে, এটা কিন্তু মেন মনাস্ট্রি নয়। মেন মনাস্ট্রিটা ওপরে, অর্থাৎ যেখানে, মানে আমরা যেটাকে যেমন বলি গর্ভগৃহ হয় মন্দিরে, ওদের যে মেন প্রার্থনা স্থল বা পূজার স্থল, সেটা কিন্তু এটা নয়। আর এখানে এই যে বিল্ডিংগুলো, সমস্ত বিল্ডিংয়ে এই মুহূর্তে দেখাতে পারছি না, কাল রাতে দেখলাম এখানে সমস্ত লামারা থাকেন এবং অনেক ট্রেনি যারা একদম নতুন লামা হতে গেলেও প্রচুর পড়াশোনা করতে হয়, তার জন্য আলাদা ট্রেনিং হয়। প্রচুর লামাকে দেখলাম তারা মন্ত্রগুলো মুখস্থ করছেন, দারুণ লাগছে শুনতে। সকাল সন্ধ্যে তারা নিজেদের মতো করে পড়াশোনা করছেন, মন্ত্রোচ্চারণ চলছে। এই হলো প্রার্থনা ঘর। বিকালে 4টে থেকে 5টা এখানে প্রার্থনা হয়। প্রচুর এরিয়া এই মনাস্ট্রিতে। এই আমরা পৌঁছে গেছি মেন মনাস্ট্রিতে। পুরো মনাস্ট্রির এরিয়াটা অনেক বড়। এই হলো মূল মনাস্ট্রি।
অনেকটা বড় একটা এরিয়া নিয়ে এই লাভা মনাস্ট্রি তৈরি হয়েছে। লাভা মনাস্ট্রির ভিতরে অসম্ভব সুন্দর এই মূর্তিগুলো। গৌতম বুদ্ধ বসে আছেন এবং তার সঙ্গে আরও গুরুরা, 5 জন গুরু। আর সারাক্ষণ এই পাহাড়ের মাথায় কুয়াশা, মেঘ, রোদ, দারুণ একটা পরিবেশ। এখানে চুপ করে বসে থাকতে ভালো লাগে। আমি যতক্ষণ আছি সারাক্ষণই দেখছি পুরো ভ্যালিটা কুয়াশায় ঢেকে আছে। এই যে এই জায়গাগুলোতেও লামারা থাকেন। লাভা মনাস্ট্রির এরিয়াটা অনেকটা বড়, জায়গাটা তো খুবই সুন্দর এবং পিসফুল। যদিও আজকে সানডে প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছে, কিন্তু ন্যাচারালি জায়গাটা ভীষণ পিসফুল। এই যে অসংখ্য বিল্ডিং এখানে, এবং সব বিল্ডিংয়ে কিন্তু লামারা থাকে। লাভা মনাস্ট্রি একদিনে ভালো লাগবে না আমার, কিন্তু একদিন এসে আমি প্রায় 2 ঘন্টা আছি। তা সত্ত্বেও আমার মনে হচ্ছে যে আরও 2-4 ঘন্টা পেলে ভালো হতো। জায়গাটা এতটাই সুন্দর। এবার একটু লাভা বাজারটা ঘুরে আসতে হবে। আমি শুনেছি লাভা বাজারে অনেক কিছু পাওয়া যায়। দেখা যাক লাভা বাজারটা কেমন। এই হলো লাভা মনাস্ট্রির ডাইনিং হল, যেখানে সমস্ত লামারা একসাথে বসে খাওয়া দাওয়া করেন। ও শম্পা, আমাদের তো ফার্স্ট ট্যুর একসঙ্গে। আচ্ছা, পরিচয় করে দিই, আমার দিদির মেয়ে শম্পা, আমার ভাগ্নি, আর আমাদের জামাই রাজা, আর এদিকে দিদি জামাইবু, পুরো ফ্যামিলিটা কমপ্লিট। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট একজন সদস্য। হাই বলো। হাই হাই মোহনী, হাই বল। কেমন লাগছে বলো, ওভারঅল কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। সবাই একসঙ্গে আমরা যাওয়ার লোকজন আছে, যেখানে এক্ষুনি বসে আছি। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা বসে আছি জায়গাটার নাম আড্ডাখানা। আড্ডা প্রিয় বাঙালির জন্য একটা পারফেক্ট জায়গা, মানে আড্ডা জোন যাকে বলে। মোমো কেমন হয়েছে? ফুল ফ্যামিলি বসে এনজয় করছি। মোমো তো এখানে ভালোই, যথেষ্ট ভালো। খাবারের টেস্টের থেকে বড় কথা এগুলো ভুলে গেছি, খাবারের টেস্ট কি কি ব্যাপার। কারণ পুরো ফ্যামিলি যখন একসঙ্গে থাকি, সেখানে যে আড্ডা মজাটা হয় সেটাই বড়। কালারটাই দেখো বলে দিচ্ছি। সত্যি বাবু, কেমন লাগছে? দিদি সব ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো? একদম, এটাই হচ্ছে বড় কথা। বাইরে হালকা হচ্ছে, কুয়াশা মানে মেঘ ভেসে ভেসে আসছে, ঠিক। তার মধ্যে চা। বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। লাভাতে যে মরশুমেই আসি প্রচণ্ড ঠান্ডা। তো এখন এই লাভা মনাস্ট্রির সামনে আছি, আর সারা দিন তো এখানে মানে পুরোটাই ক্লাউডি, ফগি। এখন একটু ক্লিয়ার হয়েছে, তো এটা হয়তো লাভ নেই। আর এখন যেটা হচ্ছে, রাতের বেলা বেরিয়েছি, ক্লিয়ার হয়ে গেছে, চোখের তো একটা আরাম লাগছে। আর তার সাথে ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য, আর এই যে রাস্তা দিয়ে হাঁটছি, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে মনে হচ্ছে ফ্রেশ এয়ার একটা পাচ্ছি। এটা বেশ দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর যেহেতু এখন মানে ভিজিবিলিটি অনেক বেড়ে গেছে, অনেক দূর অবধি আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। আশা করি কাল সকালে যদি এরকমটা থাকে তাহলে খুব ভালো হয়। গেছিলি উপরে গিয়ে? দেখতে পাচ্ছি না কাউকে, তো অনেক উপরে চলে গেছি। বাপি কেমন লাগছে এই ওয়েদারে, এই লাইটিং দিয়ে? এখানে লাইটিং দিয়ে আবহাওয়াটা ভালো, ভালোই লাগছে। একটু কুয়াশা কুয়াশা ভাব। চারিদিক পুরোপুরি মেঘে ঢাকা, আর
মুঠোফোনে সেই মেঘ ধরার প্রচেষ্টা চলছে সবাই একসাথে। এবারে ট্যুরে এসে একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, ঘোরা মানে সবসময় ছুটে বেড়ানো নয়। যেহেতু এবার আমি ফ্যামিলির সঙ্গে এসেছি এবং আমার দিদি জামাইবাবু সবাই ছিলেন, তো আমরা খুব এনজয় করেছি, খুব পিসফুলি এনজয় করেছি। এই যে লাভার নির্জন একটা রাত, এই রাস্তা দিয়ে হেঁটে বেড়ানো, এই মোমেন্টগুলো সারা জীবন আমার সাথে থেকে যাবে। আমরা ফুল ফ্যামিলি বসে আছি আমার এই ছুটি হোটেলে, আজকে ডিনার। আর এখানে স্পেশাল আইটেম, অ্যাকচুয়ালি আমরা দেখেছি, আমরা এটা ছুটি হোটেল বলেছি এবং এটা হোমস্টে, অর্থাৎ তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা পার ডে পার হেড হিসেবে থাকতে পারো এবং 4 বেলা থাকা খাওয়া দিয়ে এখানে প্যাকেজটা হয়। আর আমরা জানি হোমস্টেতে একটা সেট মেনু থাকে, ওই দুপুরবেলাতে ডিমের ঝোল আর রাতের বেলাতে চিকেন, বাট এখানে একটা স্পেশাল আজকে হয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। তোমরা যদি চাও এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন সেটাও মেনুতে রাখতে পারো, আর যদি নর্মাল তোমরা চিকেন রুটি যা চাও সেটা পেয়ে যাবেই, তোমরা সেটা পেয়ে যাবে এখানে। সবচেয়ে বড় কথা, আমরা পুরো ফ্যামিলি একসাথে আছি। আমার পাশে এই যে ছোট্ট একজন সদস্য, আমার ফুল ফ্যামিলি একসাথে, এটা আমার ভীষণ ভালো লাগছে, যেটা অনেক ট্যুরেই আমার পাওনা হয় না। আমরা 2 জন ঘুরি, কখনো 3-4 জন ঘুরি, বাট এবারে একদম পুরো ফুল ফ্যামিলি, মানে ভরা সংসার আর কি। চিলি চিকেনটা একবার দেখে নিই। চিকেনটা সুন্দর সিদ্ধ হয়েছে এবং খুব ভালো টেস্ট। আমি দুপুরেও বলেছি, একদম বাড়ির মতো খাবার। এটা হোটেলের মতো চিলি চিকেন নয়, বাড়ির মতো চিলি চিকেন, যেটা আমরা ঘরে বানিয়ে খাই, এক্স্যাক্টলি সেরকম লাইট, খুব ভালো। আর তার সাথে ফ্রাইড রাইসটাও কম অয়েলি, একদম ঠিকঠাক আছে। আমরা এখন আছি 302 নম্বর রুমে, আর আমরা সবাই একসঙ্গে এসেছি এই ট্যুরে এসে। আমার আর কি ওই ভাগ্নির বান্ধবী, তো এখানে এসে পরিচয়। নমস্কার। একদম কেমন লাগছে হোটেলটা, খাওয়া দাওয়া সবকিছু? খুবই সুন্দর, একদম মনেই হচ্ছে না যে বাইরের কোথাও বা কিছু, একদম ঘরোয়া পরিবেশ। খাবার দাবার তো একদম পুরো ফুলফিল, মানে বাঙালি আনা, আপনি তো দেখালেনই, তো পুরোটা ভীষণ সুন্দর, একদম ঘরোয়া পরিবেশ। আর যারা মেনলি হোটেল মানে ম্যানেজিং এর দায়িত্বে আছে তারা একদম আমাদের কলকাতা, একদম ওই দাদা ভাইগুলো কিন্তু সবই একদম কলকাতায়, একদম বাড়ির পাশে দিন, কোনো মানে এ না, এখানে এসেই কিন্তু পরিচয় হলো যে বাড়ির পাশে বলে। তোমার কেমন লাগছে? এই ভালোই লাগছে। ভালো লাগছে তো? লাভা কেমন লাগছে? লাভা কেমন লাগছে বলো? লাভার ভালোই লাগছে। চলো কালকে আরো জায়গায়, হ্যাঁ সবে তো আজকে শুরু। ঠিক, আমি আছি এখন 402 নম্বর রুম, আমার ঠিক পাশের রুম। আর সব থেকে বড় কথা, এই রুমে দিদি ভাই আমরা একসঙ্গে আছি। কি দিদি? আমার দিদি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, এই 1 বছর হলো রিটায়ার হয়েছে, তাই না? তো দিদিকে নিয়ে, দিদির সঙ্গে কিন্তু আমার প্রথম ট্যুর, আর আমার পুরো ফ্যামিলি। এটা আমার দিদি আর এটা আমার দিদি ভাই, আমি দাদু হয়ে গেছি। তো যাই হোক, আমরা পুরো ফ্যামিলি এসেছি। আর এই রুমটা কিন্তু ফ্যামিলি রুম হিসেবে একদম পারফেক্ট, মানে 2টো খাট, একবার দেখাই রুমটা। 2টো খাট দেওয়া আছে, দেখো 2টো খাট আছে, যেখানে 3 জন মানুষ খুব আরামসে থাকতে, মানে 6 জন মানুষের এটা একদম পারফেক্ট রুম। আর আমরা একদম আড্ডা মারছি জমিয়ে, দুর্দান্ত সুন্দর রুমগুলো, প্রত্যেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। এই বাথরুমটা একই রকম, আমাদের প্রত্যেকটা ঘরের বাথরুমই যেমন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দিদি কেমন লাগছে বলো, ওভারঅল তোমার কেমন লাগছে রুম, হোটেল, তোমার কেমন মনে হলো? সব রুম হোটেল এক কথায় ওকে, সব দিক দিয়ে ভালো লেগেছে। হোমস্টেতেও আরও গেছি, কিন্তু আমার এত ভালো লাগেনি অন্য কোথাও, খুব ভালো লেগেছে। তাছাড়া আমার এটা একটা এক্সট্রা আমি আনন্দ পেয়েছি, কারণ আমি এতদিন ইন সার্ভিসে ছিলাম, আর 2004 থেকে 23 পর্যন্ত আমি এডমিনিস্ট্রেট ছিলাম, মানে বাইরের জগতের আনন্দ থেকে বঞ্চিত। একরকম এখন ফ্রি, এখন আমি ঘুরতে বেশ ভালো লাগছে। তারপরে আমি আমার ভাইকে পেয়েছি, একটা আলাদা অনুভূতি, আলাদা আনন্দ, ভীষণ ভালো লাগছে। একসাথে ঘোরার এই যে স্মৃতি, এই যে মজা, এটা বহু বছর স্মৃতিতে থেকে যাবে। আর পরে তো আরো ট্যুর হচ্ছেই আমাদের। জামাইবাবু একসাথে এই ট্যুরটা করছি প্রথমবার, সব লাভা কেমন লাগছে বলো? লাভা পরিবেশটা বেশ ভালো, ভীষণ ভালো। আর আরো তো কালকে আমরা ঘুরবো, এখানে আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখবো, তো দেখা যাক কেমন লাগে, বাকিটা তো তখন জানাবো। তাহলে আমার গল্পটা ফুরালো, আর তোমরা অবশ্যই জানিও যে এই বর্ষায় লাভা তোমাদের কেমন লাগলো। বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যেতে কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও। আমার কিন্তু বর্ষার এই পরিবেশটা দুর্দান্ত লাগে। তাহলে চলো দেখা হবে আবার নতুন একটা পর্বে
নতুন একটা গল্পে।